তুমি আর আমি, হ্যাঁ, আজকে গণতন্ত্র করতে গিয়ে নিজের ইমান বিক্রি করে দিতেছি, আদর্শ বিক্রি করে দিয়েছি, নিজের মিশন ভীষণ সব কিছু পিছে ফেলে আমি এমপি হমু, আমি মন্ত্রী হমু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমাকে ভোট দিয়ে মন্ত্রী বানাইবো। আল্লাহ কসু হইবি, এমপি মন্ত্রী তো হইতে পারবি না, জামানাও তো তুলতে পারবি না, ওইটাও বাতিল হয়ে যাবো। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। গোলাম, তোমাকে কে বললো যে তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে খুশি করলে ক্ষমতা যাইতে পারবা, আল্লাহকে খুশি না কইরা? অথচ সাহায্য করার একমাত্র হক রাখে রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। আর ইহুদি খ্রিস্টানরা আসলে তোমার এই সমস্ত শুভেচ্ছা দিয়ে আর মানবতার বুলি দিয়ে আর লিবারেলিজম বাদ দিয়ে, লিবারেলিজম মানে কি রে? উদারপন্থী। আমরা হইলাম উদার, আমাদের কাছে কোনো পর্দা নাই, পুশিদা নাই, হালাল আর হারাম নাই, জায়েজ আর না জায়েজ নাই, নারী আর পুরুষের কোনো পার্থক্য নাই, যার মন চায় বোরকা পরেন, যার মন চায় বিকিনি পরে ঘুরেন। এটা হলো উদার। এখন তো সবাই উদার হইতেছে। সাংবাদিকেরা জিজ্ঞেস করে, এই সাংবাদিকগুলো তো ইহুদিদের দ্বারা, এই মিডিয়া সেক্টরটা নিয়ন্ত্রিত হয় ইহুদিদের দ্বারা খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। তো আমাদেরকে জিজ্ঞেস করে, আপনারা ক্ষমতা গেলে কি নারীদেরকে বোরকা পরাবেন নি, নারীদেরকে কোনো ঘরের ভিতরে বন্দি করে ফেলবেন নি, নারীদেরকে এমপির নি, মন্ত্রীর নি, প্রধানমন্ত্রীর নি, পররাষ্ট্রমন্ত্রী নি, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী নি, এগুলো বানাইবেন নি? বানাবো। আল্লাহ কহে, আহারে গোলাম, কার বিধান উপরে? তুমি না ইমান আনছো, তুমি না মোমেন, তুমি না বলো আমি ইমান পেয়ে সন্তুষ্ট, রাজিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। তো তুই মিথ্যু গাছটা, হ্যাঁ? তুই বলছিস কি আমরা নারীদেরকে এই কি দেবো, ক্ষমতা দেবো, নারীরা আমাদের চেয়ারম্যান নি হবে, নারীরা আমাদের মেম্বার নি হবে, নারীরা আমাদের এমপি নি হবে, নারীরা আমাদের প্রধানমন্ত্রী হবে, আর আমরা ওনাদের গোলাম হব। গোলাম, নারীরা আমাদেরকে যেভাবে চালাবে আমরা সেভাবে চলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, এই মুসলমান ভালো করে শুনে যান, আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার উম্মত, যখন দেখবা তোমাদের মুআমালাগুলো, তোমাদের কাজ কারবারগুলো নারীদের উপরে ন্যস্ত হইতেছে, তোমাদের কাজ কারবার কার উপরে? নারীদের উপরে, তখন মনে করবা তোমাদের জন্য মাটির পিঠ থেকে মাটির পেট উত্তম, তোমরা কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উত্তম। মুসলমান, আদমশুমারির মুসলমান, গরু গোশত খাওয়া মুসলমান, এটা হলো বেগায়রত মুসলমান, মেরুদণ্ডহীন মুসলমান। এই জন্য দেখেন না, 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও খালি মার খায়। আর প্রকৃত মুসলমান ছিল সাহাবারা, মাত্র 313 জন ছিল। সুপার পাওয়ারের নাকে খত দিতে বাধ্য করছে। প্রকৃত মুসলমান ছিল আফগানিস্তানের মোল্লারা, 40-50 বছর যুদ্ধ করছে, মাগার তারা স্যালেন্ডার করে নাই। 40-50 বছর পরে হইলো সুপার পাওয়ার তাদের কাছে পরাজিত হয়েছে। এটা হলো মোমেনের মতো, মোমেন হইতে হইব তো বেটা, নামে মোমেন আর কাজে হইলো বেঈমান মুশরিক। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার তৌফিক দান করেছে, কারণ এর চেয়ে বড় কোনো সম্পদ আল্লাহ তার বান্দাদেরকে দেওয়ার জন্য এই দুনিয়াতে রাখেন নাই। দুনিয়ার মধ্যে ঈমান এবং ইসলামের চেয়ে দামি কোনো সম্পদ আল্লাহ তার খাজানায় রাখেন নাই, যেটা তার বান্দা বান্দিকে উনি দুনিয়াতে দিবেন। দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হলো এই ঈমান এবং ইসলাম। আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছি বিনা দরখাস্তে, বিনা পারিশ্রমিকে, কোনো প্রকার দরখাস্ত করা ছাড়া। কেউ আমরা আল্লাহকে বলি নাই মুসলমান হয়ে দুনিয়াতে আসার পূর্বে, আল্লাহ আপনি আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক লুসাই খোঁই ব্রো মোরং মারমা তংসঙ্গিয়া মণিপুরা সাঁওতাল গারো ইহুদি আবুল হোসেন বাউল সরকার মুরতাদ মুশরিক কাফেরদের ঘরে জন্ম দিয়েন না, বরং আপনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করেন। এই দোয়া আপনি আর আমি দুনিয়াতে আসার আগে করি নাই। তাহলে বিনা দরখাস্তে নিয়ামতে গায়রে মোতারাক্কাবা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে নিজ দয়ায় আমাদেরকে দান করছেন। এখন এই মোমেন কাকে বলে? মোমেন হলো ওই ব্যক্তি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল যত বিধিবিধান নিয়ে আসছেন সেটাকে A to Z পরিপূর্ণ মহাব্বতের সাথে, আজমতের সাথে, সম্মানের সাথে মেনে নেয়।
আল ঈমানু হুয়া তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়ালতিজামু আহকামিহি ওয়াত-তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। আল্লাহর মুমিন বলা হয় ওই ব্যক্তিকে, ঈমান বলা হয় ওই জিনিসকে যে ব্যক্তি ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল যত বিধিবিধান নিয়ে আসছেন ছোট থেকে বড় সবগুলাকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করা, তাসদীক করা, ওয়ালতিজা এবং ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান, যদিও কোনো বিধিবিধান মুতাওয়াতির নস দ্বারা প্রমাণিত হয় তার চেয়ে দুর্বল, তুলনামূলক দুর্বল নস দ্বারাও প্রমাণিত এমন প্রত্যেকটা বিধানকে অন্তর থেকেই করা, মেনে নেওয়া, ওয়ালতিজামু আহকামিহি এবং শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য মানাকে বাধ্যতামূলক মনে করা, ওয়াত-তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু এবং আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বিধিবিধান নিয়ে আসেন এগুলোর প্রত্যেকটাকে মানার সাথে সাথে, মানা বাধ্যতামূলক মনে করার সাথে সাথে সকল বাতিল ধর্ম ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সকল ধর্ম থেকে সম্পর্ক ছিন্ন করা। আল্লাহর নিকট মনোনীত ধর্ম কয়টা? একটা। এটা বিশ্বাস করেননি আপনারা? তো করলে মুসলমান কেমনে দুর্গা পূজার শুভেচ্ছা জানায়? কিরে, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, তাহলে মুসলমান কেমনে ক্রিসমাস ডে, খ্রিস্টানদের শিরকি দিবস পালনের দিন কেক জবাই করে কেমনে, কেক কাটে কেমনে? দোয়াসলা মুসলমান, দোয়াসলা কোনো মুসলমান নাই, হয়তো মুসলমান নয়তো বেঈমান, দোয়াসলার কোনো সিস্টেম নাই, দোয়াসলা হওয়া যাবে না। আবার তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ঈমান আনতে হলে আল্লাহ রসুল যা নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে এ টু জেড, টপ টু বটম প্রত্যেক বিধিবিধানকে মেনে নিতে হবে। কিন্তু ঈমান ছাড়তে হলে, ঈমান হারা হইতে হলে সব বিধিবিধানকে অমান্য করতে হবে না, একটা বিধানকে অমান্য করলেই চলবে। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আপনি যদি বলেন সকল ধর্ম সমান তাইলেই আপনি বেঈমান। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আপনি যদি বলেন সকল ধর্ম সঠিক তাহলেই আপনি বেঈমান। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আপনি যদি বলেন হিন্দুরাও শহীদ হয়েছে, বৌদ্ধরাও শহীদ হয়েছে, খ্রিস্টানরাও শহীদ হয়েছে, হাত্তাকে নাস্তিকও নাকি শহীদ হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন না ওই যে থাবা বাবা রাজীব হায়দার নাকি, হ্যাঁ, যার জন্য হেফাজতে ইসলামের সৃষ্টি, যার বিরোধিতা করার জন্য ওই থাবা বাবার যেই শয়তান মারা গেছে তাকে হত্যা করা হয়েছে। ওই শয়তানের ব্যাপারে বলা হয়েছে যে সে হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ। নাস্তিক আবার শহীদ হয়? তারপরে 71 সালে যারা মারা গেছে, 5 আগস্টে যারা মারা গেছে, এদের সবাইকে ডালাও ভাবে শহীদ বলা হয়। মুসলমান ছাড়া, মোমেন ছাড়া আর কেউ কি শহীদ হবে? তাহলে আল্লাহর বিধান হলো মোমেন হইতে হবে, মুসলমান হইতে হলে হবে। এরপরে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের শত্রুদের সাথে মোকাবেলা করে যারা কি হবে, মারা যাবে, তারা হবে শহীদ। আর আজকে বলা হইতেছে হিন্দু বৌদ্ধরা শহীদ হয়েছে, খ্রিস্টানরা শহীদ হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে অন্তর থেকে মেনে নিতে হবে, সকল বাতিল ধর্ম থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, কোনো বাতিল ধর্মকে সঠিক বলা যাবে না, এবং এমন কোনো আচরণও করা যাবে না যে আচরণে মনে হয় ও বুঝছি এত বড় হুজুর যেহেতু তার দলে হিন্দুরাও সদস্য হইতে পারে, বৌদ্ধরাও সদস্য হইতে পারে, খ্রিস্টানরাও সদস্য হইতে পারে, ইসলামী দলের এমপি মন্ত্রী অমুসলিমও হইতে পারে, তাহলে বোঝা গেল অন্য ধর্মগুলাও সঠিক। নাউজুবিল্লাহ। অন্য ধর্মগুলো সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া, মোমেন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই পর্দা আলের মায়েরা,
আপনার ঘরের মধ্যে এটা তালিম হইতে হবে। অন্যথায় আপনার মেয়ে খো এডুকেশন, ছেলে মেয়ে একসাথে, নারী পুরুষ একসাথে সহশিক্ষার প্রতিষ্ঠানে পড়তে গিয়া হিন্দু ছেলের লগে প্রেম কইরা হিন্দু হইয়া বিয়ে করব। বুঝেন নাই? আপনার ছেলে মেয়েকে এই তালিম দেন। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান কখনো অমুসলমানকে মুসলমান বানানো ছাড়া, মুসলমান হওয়া ছাড়া বিয়ে করতে পারে না, বিয়ে বসতে পারে না। কোন অমুসলমানকে বিয়ে করলে বিয়ে হবে? অমুসলমান মুসলমান হয়ে গেলে তো নূরুন আলা নূর। অমুসলমান মুসলমান হয়ে গেছে, তাকে বিয়ে করবেন, তার কাছে বিয়ে দিবেন, এটা তো সোনায় সুহাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ইয়া আলিয়্যু লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। হে আলী, রব্বে কায়নাত যদি তোমার দ্বারা একটা লোককে হেদায়েত দান করে তো তোমার জন্য লাল ওটের পালের মালিক হওয়ার চেয়ে উত্তম। আল্লাহু আকবার। লাল ওট আরবদের নিকটে তেমন গুরুত্বপূর্ণ বাহন ছিল যেমন গুরুত্বপূর্ণ বাহন আজকে 2026 সালে তোমার আর আমার কাছে BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি, ফাজেরো গাড়ি রাখে। বুঝছনি মুসলমান? হ্যাঁ, 10-20টার মালিক হলে কেমন হবে? আর খুঁজে পাবেন নি বক্তারে। একটার দাম মাত্র 4.5 কোটি টাকা, 3.5 কোটি টাকা। এরকম গাড়ি আরবদের ওটের পাল, ভেড়ার পাল, ধুম্বার পাল, গরুর পাল, এগুলো কি 3-4টে হইতো না? 5-7টা হইতো। 700, 1000, 1500 এক এক পাল। রাসূল বলতেছে, হে আলী, তোমার দ্বারা যদি একটা লোক হেদায়েত পেয়ে যায় তো তোমার জন্য লাল ওটের পালের মালিক হওয়ার চেয়ে উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক হাদিসে আছে, খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মালিক হওয়ার চেয়ে উত্তম। কিন্তু আফসোস, আমরা তো আল্লাহ যেটাকে হালাল করছে, আল্লাহ রসুল যেটার জন্য উৎসাহ দিছে সেটা করি না। অমুসলমান মুসলমান হইলে তার কাছে নিজের মেয়ে বিয়ে দিই না, তাকে নিজের ছেলেকে বিয়ে করাই না। মানে ছেলে হইলে মেয়ে দিই না, মেয়ে হইলে ছেলে দিই না। কিন্তু ঠিকই কো এডুকেশন, ছেলে মেয়েকে একসাথে পড়ার জন্য স্কুলে কলেজে বাসিরিতে পাঠাইয়া দিই, সেখানে মেয়ে দর্শিতা হইয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বন্ধুত্ব পাইতা এরপরে স্বেচ্ছায় মন্দিরে গিয়া হিন্দু হইয়া বিয়া করে, তখন কিছু করার থাকে না। এটাই, আপনি যখন হালালটাকে নিষিদ্ধ করে দিবেন তো হারামটা ব্যাপক হবে। কথা কয় না? আপনি যেটাকে যখন হালালটাকে কঠিন করে দিবেন, আপনি হালালের আলোচনা করেন না, সুতরাং হারামের চর্চা হবে। আপনি বৈধটাকে প্রতিষ্ঠা করতে চান না। খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। এটার আলোচনা মসজিদে নাই, মাদ্রাসায় নাই, খানকায় নাই, ওয়াজ মাহফিলে নাই, দেশে নাই, বাজারে নাই, ঘাটে নাই, চার স্টলে নাই। তো আলোচনা হইতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঞ্জা খায় নিয়মিত। আর এমপি এমন লোক হইতেছে যার নাম হইল ইয়াবা বধি। এমপির নাম কি? যখন হকপন্থী আলেম থাকবে না, সঠিক মানুষ আপনি তৈরি করবেন না, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করবেন না, তো স্বাভাবিকভাবেই আপনাকে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, কুফুরি মতবাদকে গ্রহণ করতে হবে। আর কুফুরি মতবাদ গ্রহণ করার কারণে আপনি দুর্গাপূজার শুভেচ্ছা জানাবেন, পূর্ণিমা পূজার শুভেচ্ছা জানাইবেন, ক্রিসমাস ডের শুভেচ্ছা জানাইবেন, আর বলে কয়ে ইমান বের করে দিবেন যে আমাদের কাছে ধর্ম বড় না, আমাদের কাছে মানবতা বড়। বুঝলেন কি মানবতার দরদি রে বাবা, রে বাবা। মানবতার সৃষ্টিকর্তা বলতেছে যে মুসলমান হয় না, কালিমা পড়ে না, ইমান আনে না, সে তো মানুষই না, চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। যারা ইমান আনে না, কুফরি করে, তারা দেখতে শুনতে মানুষ হইলেও চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। কথাকার কথা কয় না? কথাকার, সিদ্ধান্তকার, বিধানকার আল্লাহ। তো তুমি আর আমি কার গোলামি করি? তুমি আর আমি, হ্যাঁ, আজকে গণতন্ত্র করতে গিয়ে নিজের ইমান বিক্রি করে দিতেছি, আদর্শ বিক্রি করে দিয়েছি, নিজের মিশন ভীষণ সব কিছু পিছে ফেলে আমি
এমপি হমু, আমি মন্ত্রী হমু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমাকে ভোট দিয়ে মন্ত্রী বানাইবো। আল্লাহ কসু হইবি, এমপি মন্ত্রী তো হইতে পারবি না, জামানাও তো তুলতে পারবি না, ওইটাও বাতিল হয়ে যাবো। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। গোলাম, তোমাকে কে বললো যে তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে খুশি করলে ক্ষমতা যাইতে পারবা, আল্লাহকে খুশি না কইরা? অথচ সাহায্য করার একমাত্র হক রাখে রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। আর ইহুদি খ্রিস্টানরা আসলে তোমার এই সমস্ত শুভেচ্ছা দিয়ে আর মানবতার বুলি দিয়ে আর লিবারেলিজম বাদ দিয়ে, লিবারেলিজম মানে কি রে? উদারপন্থী। আমরা হইলাম উদার, আমাদের কাছে কোনো পর্দা নাই, পুশিদা নাই, হালাল আর হারাম নাই, জায়েজ আর না জায়েজ নাই, নারী আর পুরুষের কোনো পার্থক্য নাই, যার মন চায় বোরকা পরেন, যার মন চায় বিকিনি পরে ঘুরেন। এটা হলো উদার। এখন তো সবাই উদার হইতেছে। সাংবাদিকেরা জিজ্ঞেস করে, এই সাংবাদিকগুলো তো ইহুদিদের দ্বারা, এই মিডিয়া সেক্টরটা নিয়ন্ত্রিত হয় ইহুদিদের দ্বারা খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। তো আমাদেরকে জিজ্ঞেস করে, আপনারা ক্ষমতা গেলে কি নারীদেরকে বোরকা পরাবেন নি, নারীদেরকে কোনো ঘরের ভিতরে বন্দি করে ফেলবেন নি, নারীদেরকে এমপির নি, মন্ত্রীর নি, প্রধানমন্ত্রীর নি, পররাষ্ট্রমন্ত্রী নি, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী নি, এগুলো বানাইবেন নি? কহ বানামু। আল্লাহ কহে, আহারে গোলাম, কার বিধান উপরে? তুমি না ইমান আনছো, তুমি না মোমেন, তুমি না বলো আমি ইমান পেয়ে সন্তুষ্ট, রাজিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। তো তুই মিথ্যু গাছটা, হ্যাঁ? তুই বলছিস কি আমরা নারীদেরকে এই কি দেবো, ক্ষমতা দেবো, নারীরা আমাদের চেয়ারম্যান নি হবে, নারীরা আমাদের মেম্বার নি হবে, নারীরা আমাদের এমপি নি হবে, নারীরা আমাদের প্রধানমন্ত্রী হবে, আর আমরা ওনাদের গোলাম হব। গোলাম, নারীরা আমাদেরকে যেভাবে চালাবে আমরা সেভাবে চলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, এই মুসলমান ভালো করে শুনে যান, আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার উম্মত, যখন দেখবা তোমাদের মুআমালাগুলো, তোমাদের কাজ কারবারগুলো নারীদের উপরে ন্যস্ত হইতেছে, তোমাদের কাজ কারবার কার উপরে? নারীদের উপরে, তখন মনে করবা তোমাদের জন্য মাটির পিঠ থেকে মাটির পেট উত্তম, তোমরা কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উত্তম। মুসলমান, আদমশুমারির মুসলমান, গরু গোশত খাওয়া মুসলমান, এটা হলো বেগায়রত মুসলমান, মেরুদণ্ডহীন মুসলমান। এই জন্য দেখেন না, 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও খালি মার খায়। আর প্রকৃত মুসলমান ছিল সাহাবারা, মাত্র 313 জন ছিল। সুপার পাওয়ারের নাকে খত দিতে বাধ্য করছে। প্রকৃত মুসলমান ছিল আফগানিস্তানের মোল্লারা, 40-50 বছর যুদ্ধ করছে, মাগার তারা স্যালেন্ডার করে নাই। 40-50 বছর পরে হইলো সুপার পাওয়ার তাদের কাছে পরাজিত হয়েছে। এটা হলো মোমেনের মতো, মোমেন হইতে হইব তো বেটা, নামে মোমেন আর কাজে হইলো বেঈমান মুশরিক।